হ্যালো, কেমন আছো সবাই? আমি অমৃতা। আবারও নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমি তখন সন্ধ্যে 7:30 আর আমরা পৌঁছে গেছি নিউ ফারাক্কা স্টেশন। বুঝতেই পেরেছো নিশ্চয়ই কোথাও একটা যাচ্ছি। তো আমরা যাচ্ছি দীঘা, আর আমাদের এই দীঘা ট্রিপের পুরো জার্নিটাই তোমাদের সাথে নিয়েই যাব। তো চলো। স্টেশনে ওঠার পরে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে, তারপরে আমাদের ট্রেন এসেছে। ট্রেনের টাইম ছিল 8:10-এ। আর এই যে ট্রেনে উঠে বসেও গিয়েছি, এবার ঘুমিয়েও পড়বো। আর তারপরে হাওড়া স্টেশনে নেমেছি। হাওড়া স্টেশনে প্রায় তখন বাজছিল ভোর 4টে। আমরা হাওড়া টু দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরবো, আর ট্রেনটির সময় ছিল 7:45। তো অনেকটা সময় বলে খানিকক্ষণ ওয়েটিং রুমে অপেক্ষা করতে গেলাম। সকলে একটু ফ্রেশ হয়ে নেওয়ার পরে বাইরে বেরিয়ে দেখছি আস্তে আস্তে ভোরের আলো ফুটছে। তো এই দৃশ্যটা দেখতে এতটাই সুন্দর লাগছিল, সত্যি অনেক দিন পর এইভাবে ভোর থেকে সকাল হতে দেখলাম। এতটা ফ্রেশ লাগছিল, সারা রাত জার্নির পরেও এই টায়ার্ডনেসটা একদম কেটে গিয়েছিল এই দৃশ্যটা দেখে। এরপর যতটা আলো ফুটতে লাগলো, শহরের ব্যস্ততাটাও বাড়তে লাগলো। এত লোক, এত মানুষ। সময়ের সদ্ব্যবহার করে আমরা কয়েকটা ফটোও তুলে নিয়েছি। আর তারপরে চা খেতে বেরিয়েছিলাম। সকাল হাওড়া ব্রিজের সামনে মাটির ভাঁড়ে চা, কি সুন্দর কম্বিনেশন, তাই না? তারপরে আমরা স্টেশনে ফিরে এসে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলাম। 19 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিবে, তো সেই জন্য আমরা সেখানে চলে গেলাম। আর এই যে ট্রেন দিয়েও দিয়েছে, তো আমরা উঠেও পড়লাম সবাই ট্রেনে। কলকাতা থেকে দীঘা যাওয়ার অনেক বাসও ছাড়ে ধর্মতলা থেকে, বাট আমরা বাসে যাইনি, ট্রেনেই প্রেফার করেছি যাওয়াটা। আর সত্যি বলতে ট্রেনের জার্নিটাও বেশ ভালো লাগে। তো এই কারণেই আমরা অনেক দিন পরে বাপুজি কেক পেয়েছিলাম হাওড়াতে, তো সেটাই নিয়েছিলাম আর ট্রেনে বসে খাচ্ছিলাম। আর যেতে যেতে সব কিছু এতই ভালো লাগছিল, কারণ ঘুরতে যাচ্ছি আলটিমেট অনেক দিন পর। এরপর আমরা দীঘা স্টেশন নামলাম, আর ট্রেনের টাইমটা ছিল 10:05, বাট আমাদের ট্রেনটা অনেকটা লেট করেছে, 11টার সময় নামিয়েছে। আর তারপর আমরা হোটেলে চেক ইন করলাম। আগে থেকে আমাদের কোনো বুকিং করা ছিল না হোটেলে, আমরা একটা সি ফেস হোটেলই পেয়েছি। কিন্তু সব থেকে যেটা ভালো লাগছিল সেটা হচ্ছে এই ভিউটা, মানে ব্যালকনিতে দাঁড়িয়ে একটুখানি সমুদ্রের ভিউ পাওয়া, এইটুকুই তো চাই। তো আমরা ওখানে গিয়ে যেটা এক্সপিরিয়েন্স করেছি, তোমরা যদি আগে থেকে কোনো হোটেল বুকিং করে যাও তাহলে তোমরা মনের মতন রুম পাবে, সুন্দর ভিউজ পাবে। আর ওখানে গিয়েও তোমরা বুকিং করতে পারো, কারণ সমুদ্রের ধারে অনেক হোটেল, তো দেখে শুনে তোমরা চুজ করতে পারো। এরপরে আমরা একটু দুপুরবেলা ঘুমিয়ে নিয়েছিলাম, আর তারপরে বেরিয়ে পড়লাম। সি বিচে যাচ্ছিলাম আমরা। হোটেল থেকে হেঁটে জাস্ট 2 মিনিটও লাগবে না বিচে আসতে, মানে একদমই ফ্রন্টেই ছিল বিচ। আমরা ছিলাম নিউ দীঘা বিচে, ওল্ড দীঘা বিচ আমরা যাইনি। তো নিউ দীঘা বিচটাই আমরা থেকেছি, ওখানেই ঘুরেছি। আর সব থেকে যেটা ভালো লাগছিল সেটা হচ্ছে বিকেলবেলা ওয়েদারটা, মানে রোদ পড়ে যাওয়ার পরে যে ওয়েদারটা ওখানে হচ্ছিল, এত হাওয়া, এত সুন্দর একটা ওয়েদার, ভীষণ ভালো লাগছিল। কিন্তু সব থেকে যে জিনিসটা খারাপ সেটা হচ্ছে এখানকার বিচটা, কারণ কোনো বয়স্ক মানুষ সহজে এই বিচে নামতে পারবে না। এই যে দেখছো এত পাথর, এই পাথরগুলো পেরিয়ে পেরিয়ে নামতে হচ্ছে, কোনোটা নড়বড়েও আছে, তো খুব সাবধানে নামতে হবে। তারপর আমরা বিচে নামলাম, আর এখানে বেশ ঘোড়া নিয়ে ওরা যাচ্ছিল, অনেকে রাইডও করছিল ঘোড়ার। এত সুন্দর একটা ওয়েদার, এত হাওয়া, আর তার সাথে সমুদ্রের জল, কি যে ভালো লাগছিল ওখানে গিয়ে। সকলেই বলে যে গরমে দীঘা যাচ্ছিস, মানে সকলেই একটা নাক সিটকয় গরমকালে সমুদ্রে। কিন্তু সত্যিই বলছি, দুপুর টাইমটা সত্যিই ভীষণ গরম থাকে, কিন্তু দুপুরের পর থেকে এতটা ভালো ওয়েদার যে বলার কথা নেই, মানে মন পুরো ভালো করে দেবে তোমার। আমরা সকলেই, এখন আমরা স্নান করব না ভেবেই এসেছিলাম, শুধু আমরা কয়েকটা রিলস বানাচ্ছিলাম, ফটোস তুলছিলাম। আর এত ভালো লাগছিল যে আমার তো পুরো পাগল লাগছিল, আমি পুরো পাগলের মতোই ছুটে ছুটে বেড়াচ্ছিলাম ঢেউয়ের মাঝখানে। পাহাড় আমি অনেকবার গেছি, পাহাড় আমার সবসময় প্রিয়, কিন্তু সমুদ্রেও আমার এবার এসে খুব একটা খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। আর এই দেখো আমার জুতো চলে গেছে। এর আগে যখন সমুদ্রে গিয়েছিলাম তখন বয়সটা অনেকটাই কম ছিল, তখন 11-এ পড়তাম, বাড়ির সবার সাথে গিয়েছিলাম পুরীতে। কিন্তু তারপরে আমার পুরীর পরে এই দীঘা আসা, তো দীঘাটাও বেশ ভালোই লাগলো আমাদের। তারপরে যতটা সন্ধে হতে থাকলো আমরা পাথরের ওপর গিয়ে বসলাম জল থেকে উঠে, কারণ জল খুব বেড়ে যাচ্ছিল, তো ওখানে হুইসেল দিয়ে সবাইকে উঠিয়ে দিচ্ছিল সন্ধে নামার পরে। তো আমরাও উঠে ওখানে বসলাম পাথরে।
বসে বসে সমুদ্রের ঢেউ দেখা, তার গর্জন শোনা, আর তার সাথে অসম্ভব হাওয়া, মানে এতটাই মনোরম একটা পরিবেশ যে কেউ না গেলে কাউকে বলে বোঝানো বোধহয় সম্ভব না। এরপর আমরা বিচ থেকে উঠে বিচের ধারেই একটা মেলা বসেছিল, সেই মেলাতে চলে আসলাম। আর এসেই আগেই যে দোকানটায় ঢুকেছি সেটা হচ্ছে সমুদ্রের মেইন অ্যাট্রাকশন, শাঁখা, ঝিনুক এইসব। তো সেখানে গিয়ে মাসির জন্য একটা শাঁখা কিনেছি। তোমরা যদি দীঘা যাও তাহলে অবশ্যই শাঁখা কিনবে, কারণ ওখানে এত কমে এত সুন্দর সুন্দর শাঁখা পাওয়া যাচ্ছে, যেগুলো আমাদের এখানে অনেক দাম। আর তারপরে চলে এলাম এই মাছের দোকানটায়। তো পুরো মাছের ভান্ডার তোমরা দেখতেই পাচ্ছ, তার সাথে চিকেনও ছিল, অক্টোপাস ছিল, অনেক কিছুই ছিল। তো যে মাছটা নেবে সেটাই তারা ফ্রাই করে সঙ্গে সঙ্গেই দিচ্ছিল। আমরা নিয়েছিলাম গলদা চিংড়ি, চিকেন কাবাব, আর তার সাথে একটা সামুদ্রিক মাছ আমুদি। তো টেস্টটা যে কেমন তা তোমরা আমার রিয়াকশন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, ভীষণ সুন্দর। এরপর আবারও খাওয়া, আমরা নিলাম বাটারস্কচ মিল্কশেকটা দারুণ টেস্টি ছিল, প্রচুর কাজু, প্রচুর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি করেছে। তারপর আবার আমি গোলা খেলাম। গোলা খেতে আমার ভীষণ ভালো লাগে, বাট এই গোলাটা একদম অতটা ভালো ছিল না। ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছিলাম, আমি জানি যে ম্যাঙ্গো ফ্লেভার একটু মিষ্টি মিষ্টি হয়, কিন্তু এটা একদম টক ছিল। তারপরে এখান থেকে আমরা আবারও বিচের ধারে গিয়ে বসলাম, আর দেখো জলটা কী হারে বেড়েছে। আর চাঁদটা দেখেছো? চাঁদটা দেখে মনে হচ্ছে জ্বলন্ত একটা আগুনের গোলা, এতটাই সুন্দর লাগছিল চাঁদের আলোতে। আর তার সাথে জলটা একদম পাথরের ওপরে এসে পড়ছিল, মানে এতটাই জল বেড়ে গিয়েছিল। এইভাবেই আমাদের প্রথম দিন দীঘার কেটে গেল। আমরা এবার খেয়ে দিয়ে হোটেলে ফিরবো, আর দ্বিতীয় দিনের ব্লগ তোমাদের সাথে এরপরে আবার শেয়ার করব, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আরও ভালো লাগলে একটা শেয়ার করে দিও। সেকেন্ড দিনের ব্লগ নিয়ে আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সকলকে ভালো রেখো, দেখা হবে পরের ব্লগে।